আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর আজকে ক্লাসতম 13। আজকে শিখবো হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট কিভাবে তৈরি করবেন। এঙ্গেজিং কন্টেন্ট হচ্ছে এমন একটি কন্টেন্ট যা পাঠক বা দর্শকের আগ্রহ ধরে রাখতে এবং তাদের আরো জানতে বা অংশ নিতে অনুপ্রাণিত করতে সক্ষম। এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করার জন্য নিচের পয়েন্টগুলো মাথায় রাখা গুরুত্বপূর্ণ। তো এঙ্গেজিং কন্টেন্ট হচ্ছে এমন কোনো কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যার মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে আপনি পাঠককে আকর্ষণ করতে পারবেন। পাঠক যেন আপনার ব্লগিং ওয়েবসাইটে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যেখানেই আপনি কন্টেন্ট আপলোড দেন না কেন, পাঠক যেন আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার পেজের প্রতি আরো আগ্রহ হয় বা আপনার ওয়েবসাইটের প্রতি যেন আরো আগ্রহ বোধ করে। তো আপনাকে এমন কন্টেন্টই তৈরি করতে হবে, আর এটাই হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট, যা দ্বারা পাঠককে আকর্ষণ তৈরি করা যায় এবং পাঠক ধরে রাখা যায়। তো এঙ্গেজিং কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়? প্রথমে হচ্ছে শিরোনাম। প্রথমেই কন্টেন্টের জন্য সুন্দর এবং আকর্ষণীয় একটি শিরোনাম তৈরি করুন, যাকে মূলত আমরা টাইটেল বলে থাকি। তো আপনাকে এমন সুন্দর একটা অ্যাট্রাকটিভ শিরোনাম তৈরি করতে হবে যা দ্বারা পাঠক আপনার শিরোনাম দেখেই যেন পুরো কন্টেন্ট পড়তে আগ্রহ বোধ করে। এত সুন্দর, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ আপনার একটা শিরোনাম তৈরি করতে হবে। এরপরে হচ্ছে প্রাসঙ্গিকতা। কন্টেন্ট পাঠক বা দর্শকের চাহিদা, আগ্রহ বা সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এমন বিষয় বেছে নিন যা তাদের আকর্ষণীয় মনে হয়। অর্থাৎ আপনাকে এমন বিষয় একটা বেছে নিতে হবে এবং কন্টেন্টের প্রাসঙ্গিক, আপনি যে বিষয়ে কন্টেন্ট লিখেন এরকম প্রাসঙ্গিক, সামঞ্জস্যপূর্ণ আপনার জিনিস তুলে ধরতে হবে কন্টেন্টের মাঝে এবং তা আকর্ষণীয় হতে হবে। যদি আকর্ষণীয় না হয়, মানুষ কিন্তু আপনার কন্টেন্ট পড়বে না। এটা খুব মজার হইতে হবে, আকর্ষণীয় হইতে হবে। এরপরে হচ্ছে গল্প বলার দক্ষতা। মানুষের সাথে সংযোগ স্থাপনের সেরা উপায়গুলোর একটি হলো গল্প বলার মাধ্যম। একটি দারুণ গল্প কন্টেন্টকে আরো আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলতে পারে। দেখবেন আপনি যখন ওয়েবসাইট বা ফেসবুকে স্ক্রল করেন, দেখবেন আপনার সামনে যখন গল্প আসে তখন কিন্তু আপনি খুব মনোযোগ সহকারে সেই গল্পগুলো পড়েন। বর্তমানে স্টোরি টেলিং বা গল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যা বলার বাহিরে। মানুষ স্টোরি পাইলে খুব মনোযোগ দিয়ে পড়ে। প্রত্যেকটা মানুষ, অর্থাৎ প্রায় প্রত্যেকটা মানুষ আপনার গল্প বা স্টোরি খুব মনোযোগ দিয়ে পড়ে। অতএব চেষ্টা করবেন সবসময় স্টোরি বা গল্প বলতে কন্টেন্টের মাঝে, এবং এমন গল্প যা সত্য। আপনি আহ লিখতে পারেন, বানায় বা কিছু তৈরি করতে পারেন, কিন্তু সেটা যেন সত্যের মতো মনে হয়। সবচেয়ে ভালো হয় যদি আপনি সত্য এবং বাস্তব গল্প তুলে ধরতে পারেন। সেটাতে মানুষ বেশি আহ মানে করবে, আকর্ষণ সেটা বেশি হবে, প্লাস সেটা মানুষ বেশি মনোযোগ সহকারে পড়বে। এরপর আছে ভিজুয়াল আকর্ষণ। সুন্দর এবং উচ্চমানের ছবি বা ভিডিও কন্টেন্টকে আরো আকর্ষণীয় এবং সহজবোধ্য করতে পারে। অতএব সুন্দর এবং উচ্চমানের ছবি বা ভিডিও ব্যবহার করার চেষ্টা করুন। শুধু ছবি ব্যবহার করলে হবে না, এত সুন্দর এবং অ্যাট্রাকটিভ ছবি হইতে হবে যেন মানুষ দেখা মাত্রই তার প্রতি আকর্ষণ যায়। খুব সুন্দর এবং এবং আকর্ষণীয় ছবি তৈরি করতে হবে। এরপরে ইন্টারঅ্যাক্টিভিটি। পোল বা কল টু অ্যাকশনের মাধ্যমে দর্শকের সাথে সরাসরি যোগাযোগ করুন। এটি কন্টেন্টকে আরো স্মরণীয় করে তুলবে। আপনি মাঝে মধ্যেই আপনার দর্শকদের জন্য প্রশ্ন রাখতে পারেন। দেখবেন প্রশ্ন রাখলে সেই প্রশ্নের কন্টেন্টটা আরো বেশি আকর্ষণ হচ্ছে। আকর্ষণ বলতে আরো বেশি এঙ্গেজ হচ্ছে, তাদের সাথে সরাসরি যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে। তো প্রশ্ন বা পোল, কল টু অ্যাকশন এরকম একটা কিছু রাখতে পারেন। এরপরে বিশ্বাসযোগ্যতা। সত্য এবং স্বচ্ছ কন্টেন্ট পাঠকের আস্থা অর্জন করে। সৎ এবং বাস্তববাদী কন্টেন্টের সাথে মানুষ বেশি সংযোগ স্থাপন করে। অতএব সবসময় চেষ্টা করেন সত্য কন্টেন্ট তৈরি করার, যেটা একটু আগে বললাম। সবসময় চেষ্টা করবেন বাস্তব এবং সত্য কন্টেন্ট তৈরি করার। তাহলে দেখবেন সেই কন্টেন্টের প্রতি মানুষ আরো বেশি আকর্ষণ বোধ হচ্ছে এবং মানুষ আরো বেশি পড়তেছে মনোযোগ সহকারে। সংক্ষিপ্ততা এবং স্পষ্টতা।
কন্টেন্ট সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া উচিত। দীর্ঘ এবং জটিল কন্টেন্ট দর্শকের মনোযোগ হারাতে পারে। সবসময় চেষ্টা করবেন কন্টেন্ট যেন সহজ হয়, সংক্ষিপ্ত হয়, আহ সেটা পড়তে সহজ হয়, স্পষ্ট হয়। সেখানে কোনো জটিল বিষয় রাখবেন না। দর্শক খুব সহজে যেন পড়তে পারে এরকম কিছু রাখবেন। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে, না বুঝে থাকেন, তাহলে আমাকে জানাবেন। আজকের ক্লাস এ পর্যন্তই।